তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো বলো। আজকে তোমরা থাম্বনেল দেখেছো, থাম্বনেল দেখে নিশ্চয়ই দেখতে এসছো যে এটা কী করে সম্ভব। তোমরা যারা আমার ভিডিও দেখো, ব্লগ দেখো যারা, তারা তোমরা জানো যে আমার মেয়ের 14+ বয়স, ঠিক আছে। তো আলোটা পড়ছে না, চশমা যাকে, তো 14+ মানে ও অক্টোবরে 15 পড়বে। তো এইটুকু বয়সের মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে, মানে আমরা কেউ ভাবতেই পারিনি যে এত সহজে সব কিছু। যাকে পরে সব ডিটেলসে বলছি। তো প্রথমে বলে নিই, আমার সব বন্ধুরা তোমরা সব কেমন আছো বলো। আমি মোটামুটি আছি। এখন নানা রকম আনন্দ মনের মধ্যে আসছে। এখন মানে কী বলবো, এরকম আনন্দ এত কিছু এত তাড়াতাড়ি এসে যাবে জীবনে, ভাবা যায় না। তো আমরা কী ভাবি, আমরা ভাবি যে সব কিছুর জন্যে সময় আছে, সব কিছুর জন্যে কী হবে কিছু বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো আমি থাম্বনেল কী দিয়েছি, সেটা থেকেই বুঝতে পারছো কী নিয়ে বলছি। আমার না কিছু মাথা থেকে আসছে না, জাস্ট মানে মাথায় আসছে। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হলো যে কয়েকদিন মাঝে ভিডিও দিতে পারিনি এই জন্যে যে লাস্ট তোমরা আমার ভিডিও দেখেছো জন্মদিনের দিনকে, তারপর আর আমি ভিডিও দিতে পারিনি এই জন্য যে আমার শরীরটা তোমরা জানো সঙ্গ দেয় না, কোনো সময়ই আমার শরীর আমার সাথে সঙ্গ দেয় না। তো শরীর সঙ্গ না দিলে কী হয়, শরীর সঙ্গ না দিলে মানুষ অসহায় হয়ে যায় না, কিছু করতে পারে না মানুষ, তখন অসহায় হয়ে যায় যে কী করে কী করবে বুঝতে পারে না। তো আমারও তাই হচ্ছে, আমি বুঝতে পারছি না যে তোমার সাথে কী করে দুটো এমনি মনের কথাও যে বলবো বসে তোমাদের সাথে, সেটাও যে কিছু করবো। কী মোটা হয়েছে শুধু দেখো তোমরা, আমার এক একটা হাত দেখলে না মানুষের ভয় লাগবে, কালো হয়ে গেছে দেখো হাত। কোনো যত্ন করি না, আমার দ্বারা যত্ন কোনো দিনই করতাম না গো, মিথ্যে কথা বলো না যে এখন করি না। আমি কোনো দিনই যত্ন করতাম না, নিজের কোনো রকম যত্ন আমার দ্বারা হয় না। কেন হয় না? না, আমি যত্ন পারি না। দেখো যত্ন কোনটা, যেটা আমরা প্রতিদিন করি, তাই না? যেটা আমরা প্রতিদিন করতে পারবো সেটা হচ্ছে যত্ন। এবার প্রতিদিন আমি আজ পর্যন্ত কোনো রূপচর্চাই করতে পারিনি। তো প্রতিদিন যদি না করতে পারি তাহলে সেই রূপচর্চা করে লাভ কী, তাই না? প্রতিদিন যদি করতে পারি তাহলে জানতাম যে ঠিক আছে আমি রূপচর্চা করছি, আমার একটা কাজ দেবে। রূপচর্চা আমার দ্বারা হয় না। তো দেখো তো আমি প্রতিদিন তোমাদের সামনে কীভাবে আসি। সরি, একটু বেবি লিপস দিই ঠোঁটে, কারণ আমি না হলে কথা বলতে পারি না। ইনফ্যাক্ট আমার গলাও ধরে আছে, তো এত গলা ধরে আছে আমার যে আমি ঠিক করে তোমাদের সাথে কথা বলবো বললেই তো নয়, গলায় এমন ধরে আছে, চুলটা ঘেলে ঘেঁটে। যাই হোক, তো আমি বুঝতে পারছি না তোমাদের সাথে কী করে শেয়ার করো ব্যাপারটা। তো যাই হোক, এবার একটা কথা বলি তোমাদের সাথে না বললে তোমরা বুঝবে কী করে। তো যেটা বলছিলাম যে আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে হঠাৎ একটা চেঞ্জ আসছে। সেই চেঞ্জটা এমন, ধরো সোশ্যাল মিডিয়ার নাম তো বলা যাবে না, মানে এত রাইস ওরা, মানে এত বেশি বড় লোকের ঘর থেকে একটা মানে কী বলবো সম্পর্ক করার চেষ্টা করছে আমার বড় মেয়ের সাথে। আর আমাদেরকে সেটা এসে প্রায় আমরা জানতে পেরেছি, পুরো ঘটনাটা ডিটেলসে বলছি না, তো আমরা জানতে পেরেছি বা আমাদেরকে জানানো হয়েছে। তো তারা একদম রেডি বিয়ে দেওয়ার জন্য, মানে এখনই বিয়ে। এবার আমার মেয়ে 14+, এখন 15 বছর বয়সে হয়নি, অক্টোবরের 5 তারিখে ও 15 পড়বে। তো 15 বছরের মেয়েকে আগেকার দিনে বিয়ে দিত, আমার মেয়ে 9-এ পড়ে, এখন যদি বিয়ে দিতে হয় খুব ভাবো কী অবস্থা হবে। এবারে আমি না বিয়ে দিলাম, আমার তো খুব ইচ্ছে এই জন্যে যে যত তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাবে। আমার তো যেহেতু শরীরটা খারাপ থাকে সেহেতু একটা হেডেক তো সবসময় থাকেই, তো সেই হেডেকটা চলে যাবে প্রথম কথা। ও একটা চুল ছিঁড়লো হাতে করে যাকে, তো হাতে আঙুলে পাকিয়ে গিয়ে চুলটা ছিঁড়ে গেল, কী হারে চুল উঠছে, আমি অন্য কথায় চলে যাচ্ছি, যে কথায় ছিলাম সেই কথায় থাকি। তো এবারে
ওরা বলেছে যে মানে বিয়ে দেওয়ার কথা। তো ভাবো আমি এই অবস্থাতে এখন যদি শাশুড়ি হয়ে যাই, মানে বেনারসি পরবো অবশ্যই, এসব সাজবো বুঝবো, এসব ভাবলেই মানে এখন প্রচুর কেনাকাটা। কিন্তু 15 বছর বয়সে আমি তো বুঝতে পারছি না, আমার মার 15 বছর বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু সেই দিনটা তো চলে গেছে না। এখনকার দিনের মেয়েরা 15 বছরে 9-এ যখন পড়ে তখন বিয়ে করতে চাইবে কি? যখন 10-এ উঠবে মোস্ট প্রবাবলি তখন আর 15 হবে না, অক্টোবরে হয়ে যাবে, মানে 15-এ পড়বে জাস্ট। তো এইরকম সমস্যা বুঝেছে। এবারে তাদেরকে আমরা বুঝিয়ে পারছি না যে আমার মেয়ে তো বড় হবে, বড় হওয়ার সময় দেবে না। তো আজকেও এই নিয়ে কথা হবে, আশা করছি বড় হওয়ার সুযোগ দেবে, যে ও বড় হোক, অন্তত 12 পাস করুক, তারপরে বিয়ে দেবো। বিয়ে তাড়াতাড়ি হলে আমার আর আমার মার খুব ভালো, কিন্তু যদি না পুলিশে ধরে, মানে আইনে যদি না কোনো অসুবিধা হয়, আমার আর আমার মার দিক থেকে তো বিশাল বড়। হ্যাঁ, এই জন্যে আমাদের দুজনেরই সায় আছে, এই জন্যে যে আমাদের দুজনেরই শরীর খুব খারাপ। আমার মারও হার্টে অপারেশন আছে, আমারও হার্টে অপারেশন আছে, আমাদের দুজনেরই জীবন মানে কি বলবো বুঝে নাও। তো সেই জন্যে আমরা দুজনেই চাই যে ওর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, তাহলে আমরা সাজা করবো, আমরা বিয়েটার দিকে দেখবো আর কি, দেখতে পারবো, নাহলে দেখতে পারবো না। সেই জন্যে খুব ইচ্ছে, কিন্তু আমাদের ইচ্ছে তো সব কিছু হবে না। তো ব্যাপার হচ্ছে এখন সেই নিয়ে নানা রকম চর্চা হচ্ছে বাড়িতে। আমি শুধু ভাবছি আমি কেনাকাটি করতে যাবো কিনা, প্রচুর কেনাকাটি আছে। তাহলে আর যদি তাই হয়, বিয়ে যদি এক্ষুনি দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হবে। বলো, বিয়ে, মেয়ের বিয়ে কেনা চায়, কিন্তু এইটুকু বয়সে, সেটাই আমি ভাবছি মনে, যে এইটুকু বয়সে মেয়ের বিয়ে দিলে, মেয়ে তো কি শুনে রেখে গেছে, হ্যাঁ আমি 15 বছর বয়স হয়নি, 9-এ পড়ি, তোমরা কী বলছো, আমরা তো কিছু বলছি না। তারা একদম যে নাচো। আর বিশাল বড় লোকের ছেলেটাকেও বেশ অপূর্ব দেখতে, অপূর্ব দেখতে ছেলেটাকে। মেন ছেলের বাবা যে, তাকে কী অপূর্ব দেখতে। তো মানে আমি ছেলের বাবার প্রেমে পড়ে যাওয়ার অবস্থা। বাবু এত ভালো দেখতে ভদ্রলোককে, এই বয়স পর্যন্ত অপূর্ব দেখতে। তো আমার বর সাধারণত সেই চিন্তা করেই আমার মনে হয় প্রথমেই না বলেছে, যেহেতু ছেলেটার বাবাকে এত ভালো দেখতে, একদম নায়কের মতো। কিন্তু ভদ্রলোকের যথেষ্ট বয়স হয়েছে, 60-এর ওপর তো অবশ্যই বয়স। তো কিন্তু অপূর্ব দেখতে ভদ্রলোক, পুরো নায়ক নায়ক ভাব। পরে যদি তোমাদের সাথে কোনোভাবে দেখাতে পারি, দেখাবো নিশ্চয়ই, যদি সেরকম দিন আসে। তো ছেলেটা খুব ভালো ছেলে, ছেলেটার সাথে বলছে আর কি, বা সব কিছু, সেই ছেলে খুব সুন্দর দেখতে। তো খুব ভদ্র মার্জিত ছেলে, প্রচুর টাকা আছে, প্রচুর টাকার মালিক। মানে এত বেশি টাকা আছে, আমি না টাকাকে খুব, অর্থকে আমি খুব ভয় পাই। খুব বেশি যারা মানে বিত্তবান হয় না, সেই সব মানুষকে আমি খুব ভয় পাই। কিন্তু এরা, এই ফ্যামিলিটা এত ডাউন টু আর্থ, ভালো লাগে, ভালো লাগলো। তো এবার জানি না তোমাদের সাথে কবে শেয়ার করবো বিয়ের ব্যাপারটা, এবার বিয়ে কবে হবে না হবে। তোমাদেরকে সেটাই বললাম যে আমি কি মেয়ের বিয়ে দিয়ে দেবো, মেয়ের কি বিয়ে দিয়ে দেবো, তোমাদের কি মতামত আমাকে জানিও। হ্যাঁ, যে মেয়ের বিয়ে দিয়ে দেবো কি না, তাহলে আমি দেখে যেতে পারবো, নাহলে আমার দেখা হবে না, কারণ আমার তো শরীর একেবারেই ভালো থাকে না, তোমরা জানো। এখন যদি মেয়ের বিয়ে দিয়ে দিই আমি, তাহলে একটা মেয়ের বিয়ে অন্তত আমি দেখে যেতে পারবো, সাজা করবো। হ্যাঁ, একটা কফিন কালারের, পার্পেল কালারের বেনারসি পরার ইচ্ছা আছে মেয়ের বিয়েতে, সেটা হয়ে যাবে। আর যদি ও পরে তো আমি আর থাকবো না তোমাদের সাথে। আমি যদি না তাই কে তোমাদের সাথে শেয়ার করবে বিয়ের পর, তাই না? তো ভাবছি আমার মেয়েকে বিয়ে দিয়েই দেবো, যদি পুলিশে না ধরে। মানে আইনের একটা ব্যবস্থা আছে, তো আইনের নিয়ম করেছে তো 18 বছরের পরে বিয়ে দেওয়া বোধহয়। তো সেটা যদি, সেই ব্যাপারে যদি কোনো মেডিকেল রিজন দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না, যে মা মরণাপন্ন অবস্থায় আছে, মা যে কোনো সময় মরবে, মা দেখে যেতে চাইছে বিয়েটা, তাহলে আশা করা যায় হয়ে যাবে। জানি না কী হবে। আমি তো বলছি শোনো, আমার বরকে যদি দিয়ে দাও বিয়েটা, তোমাদের কি মত আমাকে কমেন্ট করে জানিও, যে আমি আমার মেয়ের বিয়েটা দিয়ে দেবো না বিয়ে দেবো না, সেটা তুমি জানিও। না আমার মেয়েকে ডাকছি বলার জন্য তোমাদের সাথে, জানি না আমার শরীরটা ভালো না, কথা বলবে কি না, তাও আমার মেয়েকে ডাকছি, মেয়েকে বলে। তো দেখো আমার মেয়েকে ডেকেছি, আমার মেয়ে এসে বসেছে, ওর কাছেই শুনে নাও বিয়ের কথাটা, বিয়ে করবে কি না।
ওকে ডেকে এনেছি, তুই বিয়ে করবি কিনা আমার ভিউয়ার্সদের বল। বিয়ে করলে আমরা সবাই খাওয়া দাওয়া করতে পারি, বলো তোমরা যারা আছো তাদেরকেও নিমন্ত্রণ করবো, যাদেরকে জানতে পারবো। কাছাকাছি যদি কোনো ভিউয়ার্স আমার থাকো কমেন্ট করো, নিমন্ত্রণ করবো অবশ্যই। আমার মেয়ে তাকাচ্ছে দেখো। তুই ওই সামনে আয়, তোকে তো দেখতে পাচ্ছি না, তুই কথা বল। আর কথা আচ্ছা, আর কথা, বিয়ের টেনশন হচ্ছে আর কি। না গিয়ে কথা বল, বিয়ে করবি কি না সেটা বল, এখন করবি তো? হাত দেখাচ্ছে, করবে না। আরে বাবা, কেন ইচ্ছে নেই? মানে অন্য কোথাও কিছু করে রেখেছিস? বাবা কি লজ্জা করে হাসছে। একদম নয়, একদম নয়। এই বয়সে সব আসে নাকি বল? আমাদের এসছে তো আসে না, আমরা কত ভালো ছিলাম। খুব ভালো ছিল। ও ভালো ছিল। বিয়ে করবি কিনা বল, তাহলে আমি আনন্দ করবো। আমি পার্পল কালার একটা বেনারসি কিনবো। এমনিও কিনতে পারো। না, আমি তোর বিয়েতে পড়বো, আমি তো বেশি দিন বাঁচবো না বাবা। বিয়েটা করে নে, বিয়েটা করে নিলে ভালো। তোকে কেউ দেখতে পাচ্ছে না, আমি তো যেতে কুঁড়ে, তো কুঁড়েকে কেউ দেখতে পাচ্ছে না। এই যে কুঁড়ে বসে আছে, কুঁড়ে মোবাইলটা তুলবে না, নিজেকে দেখা হয় না। এই যে কুঁড়েকে দেখেছো, এর বিয়ের কথা বলছি। চুল ফুল বড়ো হয়ে গেছে, বিয়েতে কী অসুবিধা? সবই তো ঠিক হয়ে গেছে শরীর। ও যদি বিয়ে করে আমাদের কত আনন্দ। বিয়ে করবি কিনা? একটা বিয়ে দেবো। হ্যাঁ, আমার বিয়ে দেবে বলছে। আমার তো দিন শেষ হয়েছে, আমি কেন বিয়ে করবো? আমি কেন বিয়ে করবো বাবা? হ্যাঁ, যাকে দেখতে ভালো বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। আমাকে কেন বিয়ে দেবে বলছে? আমি কেন বিয়ে করবো? বিয়ে করতে পারো, দেখতে মহিলাকে তাই নিয়ে যাচ্ছে, আমাকে দেখা হবে। তুই বিয়ে কর, তাহলে আমার ভিউয়ার্স ওকে অনুরোধ করে তো পরে কমেন্ট করে বলো তো যে ওর বিয়েটা দেবো, ঠিক বলছি কিনা। আমি ওর বিয়ে দিয়ে দেবো, এই জন্য যে আমার খুব শরীর খারাপ থাকে। আমি পরে হলে বেশি, পরে বিয়ে হলে আমি ওর বিয়েতে সাজাগোজা করতে পারবো না, আনন্দ করতে পারবো না, বিয়েটা দেখতেও পারবো না, এনজয় তো একটা আছে, সেটা করতে পারবো না। সেই জন্য আমি বলছি এখন বিয়েটা করে নে, তাহলে ভালো সম্বন্ধ এসছে, খুব ভালো, বিশাল বড় লোক, দেখতেও ভালো, সবাইকে দেখতে ভালো বাড়ির, তো ভালো, সবাইকে দেখতেও ভালো, সব মানুষও ভালো সবাই। বিয়েটা করে নে, করতে চাইছে না। মেডিকেল রিজন দিয়ে দেবো এখন, যদি আইনের ব্যাপারে কিছু অসুবিধা হয় দিয়ে দেবো। এখন আমরা কোনো মেডিকেল রিজন যে আমার শরীর ভালো না মা, সেই জন্য। হাসি ওঠে। তোমরা বলো আমার এটা সিদ্ধান্তটা ঠিক কিনা, তোমরা বলো। আজকে এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা। আমার মেয়ের বিয়ে, এটা আমার কাছে খুব আনন্দের। আমি সাজাগোজা করবো, বহুদিন আগে থেকে মার্কেটিং করতে শুরু করবো। আমি তো ভেবেছি ইনফ্যাক্ট আমি কাল থেকেই মার্কেটিং করতে শুরু করে দেবো। প্রচুর মার্কেটিং আছে, বরের সব কিছু কেনা, মেয়ের সব কিছু কেনা, শুনে কোথায় চলে যাচ্ছে। বাবা, এই যে আমার এই কালোটা দেখা যাচ্ছে, এটা দেখুন না কেউ। আমি ওর বিয়ের আনন্দ বোধে এত মোটা হয়ে গেছি। নিজের বিয়ের সময় মোটা হয়েছিল, আমার বিয়ের সময় মোটা হয়েছিল। আমার নিজের বিয়ের সময় আমি খুব মোটা হয়ে গেছিলাম, এত মোটা হয়ে গেছিলাম। আসল কথা, আমি সত্যি কথা তোমাদের বলি, আমি কোনোদিন ভাবিনি যে আমার বিয়ে হবে। কেন বলছি কথাটা, যেহেতু আমার এত বড় একটা অপারেশন আছে না, সেহেতু আমি কোনোদিন ভাবিনি যে আমাকে কেউ বিয়ে করবে, বা আমি কোনোদিন বিয়ের ব্যাপারে যাবো। কিন্তু সবাই পাশে এত জ্বালাচ্ছিল, যার জন্য আমি বিয়ে করতে বাধ্য হয়েছি, নাহলে আমি বিয়ে করতাম না। কারণ আমার এত শরীর খারাপ, আমাকে নিয়ে যেই থাক তার তো একটা সমস্যা না, কারণ দেখো আমি কিছু করতে পারি না। এবার সব আমার নয় বরকে করতে হয়, নয় কাজের লোককে করতে হয়, কাজের লোক যদি না আসে সব কিছু আমার বর করে। তো আমার মেয়েরা কেউ কিছু করে না, ছোটো মেয়ে তো একেবারে ছোটো, বড়ো মেয়ে করে কিছু কাজ করতে চায় না। যে কাজ করতে চায় না তাকে আগে বিয়ে দিয়ে দেওয়া উচিত, তাই না? বিয়ে করে দেখে কী হয় না হয়। তা আমি তো ভাবছি কাল থেকে মার্কেটিং করতে বেরোবো, পুজোর আগে পুজোর মার্কেটিং করবো, তার সাথে ওর বিয়ের মার্কেটিংটাও করে নেবো। তাহলে আমার খুব আনন্দ হচ্ছে, সত্যি কথা হচ্ছে। বিয়ে একটা ব্যাপার মনের ভেতর চলে আসছে, খুব আনন্দ হচ্ছে। তোমরা কে কে আমার সাথে একমত বিয়ের ব্যাপারে? আমি বেশি দিন বাঁচবো না, আমার শরীর ভালো না। আমি যদি একটা বিয়ে দেখে যাই, একটা মেয়ের বিয়ে দেখে গেলে আমার আনন্দ। ছোটো মেয়ের বিয়ে দেখা সম্ভব না, 6 বছর বয়স, আমি অতদিন টিকবো না। তো ওর 18 বছর হতে এখন অনেক সময়, এরও 18 বছর হতে সময় আছে, কিন্তু আমি একে এখন দিয়ে দিতে চাইছি এই জন্য যে বড়ো সড়ো হয়ে গেছে, অনেক লম্বা,
ও অনেক লম্বা আমার মতো, শর্ট হাইটের নয়, ও অনেক লম্বা আমার মেয়ে। আর একটা কথা হলো, যেখানে যাই ওকে নিয়ে একটু সমস্যা হচ্ছে। সবাই ওকে দেখছে, এমনকি যে কাগজ দিতে আসে সেও ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, গান গাইতে আরম্ভ করে। আমার গলা একেবারে ধরে গেছে। ধরে গেছে মনে করো না এই গলা নিয়ে কথা বলছি তোমাদের সাথে, গলা ধরে গেছে কদিন ধরে, সব দিকে সমস্যা হচ্ছে। চলো টাটা, বিয়ের মার্কেটিং করতে হবে, খুব আনন্দে আছি আমি। চশমাটা পরে নাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না। অঞ্জন দত্তের গান চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি। তো আজকের মতো টাটা।